শিক্ষামন্ত্রী আগেই অভিজিৎ চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছেন। এবার যাদবপুরের উপাচার্যের পাশে তৃণমূল আমলে নিযুক্ত রাজ্যের 7 উপাচার্য। এক নজরে দেখে নেওয়া যাক এই উপাচার্যরা কারা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রতনলাল হাংলু, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমনাথ ঘোষ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতিকুমার সরকার, সিধো কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমিতা মান্না, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায় এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন ভট্টাচার্য। সঙ্গে ছিলেন উচ্চশিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান মলয়েন্দু সাহাও। তৃণমূল আমলে নিয়োগপত্র পাওয়া এই 7 উপাচার্যর কাছে ছাত্রদের ঘেরাও বেদনাদায়ক, কিন্তু সন্তানতুল্য ছাত্রদের ওপর পুলিশের নির্বিচারে অত্যাচার তাঁদের বিশেষ ভাবায় না। তাই ছাত্র পেটানো নিয়ে তেমন কোনো বাক্য খরচ করলেন না তারা, দ্বিধা করলেন না অভিজিৎ চক্রবর্তীকে ক্লিন চিট দিতেও। এবার অস্কারের দৌড়ে শ্রেষ্ঠ বিদেশি ছবি বিভাগে ভারত থেকে পাঠানো হচ্ছে লায়ার্স ডাইস। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে গীতাঞ্জলি থাপা ও শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফার হিসেবে রাজীব রবি জাতীয় পুরস্কার পেয়েছেন এই ছবিটির জন্যই। লায়ার্স ডাইসের পরিচালক গীতু মোহন দাস। গীতাঞ্জলি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। স্বামীর খোঁজে এক স্ত্রীর যাত্রা উঠে এসেছে ছবির কাহিনীতে। অস্কারের মঞ্চে বা লায়ার্স ডাইসের দিকেই তাকিয়ে থাকবেন ভারতীয়রা। রবীন্দ্রকে নিয়ে এবার প্রশ্ন সিপিএমের অন্দরেই। সারদাকাণ্ডে সিবিআই তলব করায় দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে, তারপরেও কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? রাজ্য কমিটির বৈঠকে প্রশ্ন তুললেন একাধিক সিপিএম নেতা। রবীন্দ্রের পাশে দাঁড়ানোয় বিমান বসুর দিকেও ধেয়ে এলো সমালোচনা। সূত্রের খবর, মঙ্গলবার সিপিএম রাজ্য কমিটির বৈঠকে এক সদস্য প্রশ্ন করেন, সারদাকাণ্ডে রবীন্দ্রকে ডাকায় দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তার পাশে দাঁড়িয়েছেন দলের রাজ্য সম্পাদক। অন্যদিকে সারদার সঙ্গে কারোর সম্পর্ক থাকলে দল তা বরদাস্ত করবে না বলে বার্তা দিয়েছেন সূর্যকান্ত মিশ্র।